সম্পর্কটা তোমার উপর চাপিয়ে দেওয়া একটা বোঝ, একটা দায়। বারবার চোখের সামনে দেখেছি তোমার সবকিছু নীরবে সহ্য করতে। তুমি কি অসম্ভব চেষ্টা করে যাচ্ছ নিজেকে এই পরিবারের ছাঁচে ঢালতে। তখন আমার মনে হয়েছিল যে তুমি এই পরিবারের একজন হতে কত কিছু করলে, এত যন্ত্রণা, এত এত কিছু সহ্য করলে, আর আমি কি করেছি? বলো কি করেছি? তোমাকে সুখী করতে পেরেছি শশী? পেরেছি তোমাকে সুখী করতে? তুমি হয়তো তোমার শিক্ষার জন্য, তোমার বাবা মায়ের সংস্কারের জন্য এই সম্পর্কটা অস্বীকার করতে পারছো না। তাই আমি ভেবেছিলাম আর কিছু না, তোমাকে এইটুকু সাহায্য অন্তত করতে পারি যাতে তুমি এই সম্পর্কটা থেকে মুক্ত হতে পারো। ব্যাস, অমনি তোমার বড় ছেলে পণ করে বসলে যে বড় বৌমার মনের থেকে সব দ্বিধা দ্বন্দ্ব তাকে সরিয়ে ফেলতে হবে, তাকে মুক্ত করতে হবে। এছাড়া নাকি আর কোনো উপায়ই নেই তার কাছে। বড় বৌমা তাকে ছেড়ে চলে গেলেই সবচেয়ে সুখী হবে। তার জন্য তাকে এমন কিছু করতে হবে যে সংসার শুদ্ধ লোক যেন তাকে ছিছি করে ওঠে, সবাই বলে ওঠে যে নিশিতের মতো এমন অমানুষের সঙ্গে সংসার করা চলে না। বড় বৌমা যখন তাকে ছেড়ে চলে যাবে, কেউ যেন বড় বৌমার কোনো দোষ খুঁজে না পায়, সব দোষ যেন নিশিতের উপর চাপায়। কি বলো দেখি, তোমার ছেলেটা কি মুখ্য নাকি? কি বলে জানো, বলে এই কটা দিন একটা গোটা জীবনে আর কতটুকুই বা, এই কটা দিন বড় বৌমার দুঃস্বপ্নের মতো ভুলে যাবে, তারপর ঠিক নিজের যোগ্য জীবন সে খুঁজে পাবে। এই হলো আমার সত্যি, যা তুমি জানতে নাও শশী। এর বাইরে আর কিছু নেই। এতদিন ধরে আমি তোমায় অনেক কষ্ট দিয়েছি, যন্ত্রণা দিয়েছি, কাঁদিয়েছি অনেক। পারলে তুমি আমার মা, তোমার মনের মধ্যে এত প্রশ্ন জমেছিল, এত কথা, কেন নিজের মনকে জিজ্ঞেস করনি নিশি? বুদ্ধি সব প্রশ্নের জবাব জানে না, মন জানে। নিজের মনকে কেন জিজ্ঞেস করনি ও কি চায়? দেখতে পেয়ে যেতে জবাব, খুব সহজে পেয়ে যেতে।
এত ভুল ভাবলে তুমি? কেন ভুল বুঝলে শশীকে? এত ভুল যে তুমি তার জন্য একের পর এক ভুল করে গেলে। আমার জন্য তুমি খারাপ বলে আমি জানতেও পারলাম না, আমি বুঝতে পারিনি তোমার মনের কথা। ভুল তো আমিও করেছি, তাই না? ওই ডিভোর্সের কাগজগুলো সোহিনী আমাকে দিয়েছিল, ও জোর করে আমার ব্যাগে ঢুকিয়ে দিয়েছিল। আমি ওকে বলে দিয়েছি এই সম্পর্ক আমি কোনোদিনও অস্বীকার করব না। ওই কাগজগুলো যে আমার ব্যাগে আছে আমার মনেই নেই। ওটা যে কবে ব্যাগ থেকে পড়ে গেছে আমি তাও জানি না। নিশিত, ওটা আমার কাছে ফেলে দেওয়া কাগজের টুকরো ছাড়া আর কিচ্ছু না, তাই খেয়াল রাখিনি ওটা। আমি বুঝেছি, শুধু ভুল বুঝে দিনের পর দিন তোমার সাথে অন্যায় করে গেছি। আজ হয়তো আমার ভুলের জন্য, আমার অন্যায়ের জন্য ভয়ঙ্কর দাম দিতে হতো তোমাকে। আমি তোমাকে বিপদে ফেলেছি, অন্যায় করেছি আমি, অন্যায় করেছি আমি। আমাকে তুমি শাস্তি দাও শশী, যা খুশি শাস্তি দাও আমাকে, আমাকে শাস্তি দাও আমাকে। নিশিত, নিশিত তাকো আমার দিকে। নিশিত, পাশে আছি যেন আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় নিলে থেকে আমাদের মধ্যে সব ভুল বোঝাবুঝি কেটে গেছে। তোমায় আমায় নিলে দেখো মেঘ কেটে গেছে, এবার রোদ্দুর উঠবে। যত দূর যায় চোখ পাশে তুমি সব ভুলে যাও। আজ নয় তুমি আমাকে মোবাইল দিয়েছিলে মনে আছে? কেটে যাবে বাস যখন এসে ওখানে দাঁড়ালো ওটা একটা ফোন এসেছিল। বাবা, হ্যাঁ মা, আমি কিভাবে তোমায় কথাটা বলবো বুঝতে পারছি না। হ্যালো বাবা, বাসের ভেতর ভালো করে শোনা যাচ্ছে না, আমি নিচে গিয়ে কথা বলছি। বাবা, হ্যালো। এই যে এখন আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি তোমারই জন্য। থেকে যাব এই এই ছোড়া, এই কি হচ্ছে? হ্যাঁ কি হচ্ছে? কি এগুলো? হ্যাঁ কি এই তো সেই ছোড়া, আমি ঠিক দেখেছি। দাঁড়া, আমি তো বজ্জাতি বার করছি। তোমায়